নূর মোহাম্মদ জানজানাবি ডেকে বলেন, ইমদাদ, এত আগে তুই কইছিলি, আগে কেন আসো নাই? তাড়াতাড়ি কেন আসো নাই রে ইমদাদ? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ভাইরা আমার, হাজী ইমদাদুল্লাহ ওখানে বসলেন, কিন্তু মনে মনে একটি প্রশ্ন। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ বড় বুজুর্গের সন্ধান দাও, কিন্তু এজে পাইলাম মক্তবের হুজুর। চাইলাম বড় হুজুর, পাইলাম মক্তবের হুজুর। নূর মোহাম্মদ জানজানাবি ডেকে বলেন, রে ইমদাদ, মনে মনে কি চিন্তা করো? নবীর হাদিস কি শোনো নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরও কোরআন শিখায়। মক্তবের হুজুর মনে করিয়া ছোট বানাইও না, বরং নবীর হাদিস মতে ইনি হলো বড় শ্রেষ্ঠ। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। এবার ইমদাদুল্লাহ বসে আছেন, কিছুদিন ওখানে রাখলেন আর বললেন, যাও নিজের এলাকায় গিয়া তোমার ক্লাসের পড়া শেষ পর্যন্ত শেষ করো, তারপরে আসো। হাজী ইমদাদুল্লাহ এবার আল্লাহর ওলির পরামর্শ নিয়ে আবার বাড়িতে চলে আসলেন। আসার পরে বাকি কিতাবাদিগুলো ক্লাস ওরই শেষ করবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ক্লাসের মধ্যে ঢুকেন, ক্লাসে ঢুকার পর যে কোনো কিতাব উল্টাইতেছে, দেখে একটা পৃষ্ঠার মধ্যে কালো কোনো অক্ষর নাই, সব পৃষ্ঠা সাদা। এইটা বাদ দিয়ে আর এক কিতাব খুলে দেখে, এটাও সাদা। এটা বাদ দিয়ে আর একটা কিতাব খুলে দেখে, এটায় কোনো লেখা নাই, এগুলোও সাদা। এইভাবে করতে করতে দেখে একটা সবকও নাই, লেখা নাই, সব সাদা সাদা সাদা। আবার চলে গেলেন শায়েখের দরবারে, ডাক দিয়া বলেন, নূর মোহাম্মদ, ইমদাদ আবার আসলি কেন? লেখাপড়া কি শেষ হয়ে গেল? বলে না না, বলে শেষ